প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক যে জুতার ব্যবসায় কেমন লাভ, জুতার ব্যবসায় কেমন লাভ। তো এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আমাদের এলাকায় প্রচণ্ড ঠান্ডা, যার জন্য দেখতে পাচ্ছেন যে শীতের পোশাক পরে আছি, মানে এটা খোলা যাচ্ছে না, তবুও কন্টিনিউ ভিডিও করতেছি কারখানাতে বসে। আমি ঠিক করছি যে এখানে যেহেতু ঠান্ডা, নেক্সট টাইম আমি আমার বাসাতে ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ এখানে বসে থাকা যাচ্ছে না। রাতেও আমার এখানে কারখানায় এখন কাজ চলে না, রাতে কাজ বন্ধ থাকে। আর আমি বিশেষ করে ভিডিওগুলি তৈরি করি রাতে, কারণ ইউটিউবে হয়তো ক্যামেরার সামনে এসে আমি কথা বলি, মোটামুটি পারতেছি কথা বলতে, আমি যতটুকু পারি কথা বলার জন্য। কিন্তু আমার সামনে যদি কেউ থাকে তাহলে আমি খুব একটা কথা বলতে পারি না, যার জন্য আমি যখন নিরিবিলি ফাঁকা থাকি তখন আমি ভিডিওগুলি করি। তো যাই হোক, এখন আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব যে জুতার ব্যবসায় হচ্ছে কেমন লাভ। তো ভাই, জুতার ব্যবসাতে লাভ আছে, জুতার ব্যবসাতে আপনার হচ্ছে লস নাই এমন কথা বলা যাবে না। জুতার ব্যবসাতে যে লস নাই এমন কোনো কথাই বলা যাবে না। জুতার ব্যবসাতেও লস আছে। মাঝে মধ্যে দেখা যায় যে আমি 50 টাকা এক জোড়া জুতাতে খরচ হয়েছে, ওই জুতা আমাকে 40 টাকায় বিক্রি করতে হবে। কেন 40 টাকায় বিক্রি করতে হবে? আমার যদি 1 ডজন মাল 40 টাকায় দিতে হয়, আর আমার 5 ডজন মাল হচ্ছে 100 টাকায় বিক্রি হবে, যেটাতে আমার খরচ 70 টাকা। তো সেখান থেকে এইটাতে আসলে অ্যাভারেজে দুটা রেট আপনার সমান সমান পড়ে যায়। এটাতে আমি লস মনে করতেছি, কিন্তু আরেকটাতে আমি লাভটা একটু বেশি করতেছি, যার জন্য দুটাতে আমার সমান সমানে লাভ আসে। এটা আপনাকে অ্যাভারেজে ধরে নিতে হবে। আর এই যে অনেকে বলে যে হচ্ছে জুতা 30 টাকা 40 টাকা 50 টাকায় খরচে তৈরি হয়ে যায়, তো হ্যাঁ, তাদের হিসাব একবারে যে ভুল তা কিন্তু না। তারা মজুরিটা অ্যাড করে না তার সঙ্গে। সাপোজ আমার মেটেরিয়ালস লাগে হচ্ছে 50 টাকা, শুধু মেটেরিয়ালসটাই যদি সে 50 টাকার বলে, তাহলে তো 50 টাকায় এক জোড়া জুতা তৈরি হয়ে গেল। কিন্তু তার সঙ্গে যদি মজুরি অ্যাড করা হয়, তাহলে দেখবেন সেখানে 70 তো হবে না, 75 টাকার মতন খরচ হয়ে যাচ্ছে মজুরি সহ যদি আপনি ধরতে যান। আর মজুরি ছাড়া যদি বলেন যে মজুরি ছাড়া, তাহলে আপনি 50-52 টাকা বা 55 টাকার ভিতরে হয়ে যাচ্ছে এই ক্যাঙ্গারু জুতা। কিন্তু আপনি যেভাবে তৈরি করবেন, আপনার তো মজুরি লাগবে, আপনার মজুরি লাগবে, আপনি কারিগর দিয়ে বানাবেন, সে কারিগরের মজুরি দিতে হবে। যেমন আমি গত একটি ভিডিওতে বলেছিলাম, মানে চামড়ার জুতার মানে হিসাব দেখাইছিলাম। তো সেখানে যদি আপনি মজুরি যদি না করেন, মানে মজুরি যদি না ধরেন, প্রায় 700 টাকার মতন মজুরি সেখানে অ্যাড করা আছে 1 ডজন মালে। 700 টাকা যদি মজুরি না ধরেন আপনি, তাহলে 700 টাকা আরও এক্সট্রা লাভ পাচ্ছেন। সে মালটা আমি হয়তো বা বলছিলাম যে 3000 টাকার মতন বিক্রি হবে। যাই হোক, যারা ভিডিওটি দেখেন না তারা ভিডিওটি দেখে আসবেন। তো 3000 টাকার মতন আপনার হচ্ছে বিক্রি হবে। তো খরচ দেখাইছিলাম 2070 টাকা। তো 700 টাকা ম্যানেজ করলে 1370 টাকার মতন খরচ হচ্ছে। তো আপনি যদি 3000 টাকা বিক্রি করেন, তো আপনি তো 1500 টাকার উপরে লাভ। আপনি তো মাল 2000-এ বেচতে পারেন, কিন্তু আপনি মজুরিটা তো হিসাব করবেন। যে কোনো ব্যবসায় আপনি যে মজুরি হিসাব না করলেন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। কারণ আপনি নিজে খাবার খাইবেন, যে খাবারটা আপনি খাইবেন সেটা তো আপনাকে রোজগার করে খেতে হবে। তো আরেকজনকে দিয়ে কাজ করাইবেন, তারে মজুরি দিতে হবে, হোক না আপনার সে ফ্যামিলি মেম্বার যদিও হয়ে থাকে, তবুও তাকে একটা কারিগর হিসাবে মজুরি দিতে হবে। কারিগর হিসাবে একটা মজুরি ধরে নিতে হবে, ধরে আপনাকে হিসাব করে দেখতে হবে আপনার মালে কত টাকা খরচ যাচ্ছে, তারপরে আপনি মার্কেটে মাল দেবেন। আর লাভটা কীরকম আমি বলি। তো দেখেন, আমি সাধারণত 105 টাকা 100 টাকা করে মালগুলি বিক্রি করে থাকি। তো এরকমভাবে যদি 100 টাকা করে যদি বিক্রি করি, আমি প্রতি মাসে যদি 150 ডজন মাল সেল করতে পারি, তাহলে মোটামুটি আপনার হচ্ছে 25 থেকে 28,000 টাকার মতন থাকবে। এটা মজুরি সহ 25 থেকে 28,000 টাকা থাকবে। তো 150 ডজন মাল বানাইতে আপনাকে কয় টাকা মজুরি দিতে হবে, এর ভিতর থেকে আপনি মাইনাস করে নিতে হবে আপনাকে। কারণ যেহেতু আজকে আমি কোনো হিসাব দেখাচ্ছি না যে কোনটা বাবদ কত টাকা, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি কোনটা বাবদ কত টাকা যায়, অনেকে সেখানে আমাকে ভুল বলছে। তো যাই হোক, তার জায়গা থেকে সে যেটা সঠিক মনে করছে সেটাই বলছে। কারণ আমি এখান থেকে আমার মাথা দিয়ে আমি ভিডিও বানাইতেছি, আর আপনি ওখানে বসে আপনার মাথা দিয়ে ভিডিওটা দেখতেছেন, আপনার ব্রেন দিয়ে হিসাব করতেছেন। তো আমার হিসাব আপনার হিসাব নাও মিলতে পারে। আমি আমার জায়গা থেকে হিসাব করছি যেহেতু কারণ হচ্ছে আমি ঢাকা থেকে মালগুলি নিয়ে আসলে আমার গাড়ি ভাড়া যাই। 1 ডজন মালে ঢাকা থেকে নিয়ে আসতে 30 টাকা, 30 টাকা 28 টাকা 33 টাকা পর্যন্ত আমার ভাড়া গেছে। তো এখান থেকে মালগুলি আমি যখন আবার মার্কেটে যখন নিয়ে যাই, তখন দেখা যায় আরও 20 টাকা 25 টাকা খরচ হয়ে যায় গাড়ি ভাড়া বাবদ। কারণ একটা বাজার আছে অনেক দূরে, সে বাজারে আমরা 1 ডজন মাল দিতে হবে। তো আপনি যাওয়া আসা গাড়ি ভাড়া এইভাবে অ্যাভারেজ হিসাব করতে গেলে প্রায় 50 টাকা ডজনে গাড়ি ভাড়া পড়ে, ঢাকা থেকে কারখানা, কারখানা থেকে দোকান। তো এইভাবে হিসাবগুলি করে নিতে হবে। তো এরপরে মানে লাভ আছে কিনা, লাভ আছে।
আমি বলবো লাভ আছে, লস নেই এমন কথা বলা যাবে না। লাভও আছে, লসও আছে। কারণ আপনার হচ্ছে লস ওই যে দেখাইছিলাম যে 50 টাকা আর হচ্ছে 70 টাকা, যে 50 টাকা ডজন জোড়া আমি বিক্রি করলাম, কিন্তু খরচই গেছে আমার 50 টাকা। তো এটাতে আপনার মজুরিটা ধরা নেই, তো এটা আপনার লস। আর লাভ যে মানে একবারে খুব বেশি আমরি লাভ তা কিন্তু নাই, মোটামুটি চলার মতন একটা লাভ আছে। হয়তো বা দেখা যায় যে বাইরে যদি আমরা কাজ করি 20,000 25,000 টাকা বেতন পাই, তো সেখানে না করে আমরা নিজেরা করব নিজেদের কাজ, নিঃস্বাধীনভাবে কাজ করব, নিজের ব্যক্তিগত কাজগুলি করব। ধরেন নিজে কারখানা দিয়ে নিজের কাজ আমি নিজে করতেছি, পার্সোনালি সময় পাচ্ছি, যখন যেখানে ইচ্ছে তখন সেখানে আমি যেতে পারতেছি। এটাই হচ্ছে লাভ বেশি। বিশেষ করে লাভটা হচ্ছে এটা, আমার ঘুরতে ইচ্ছা করলে আমি ঘুরতে পারবো, কিন্তু পরের চাকরি যদি আমি করতে যাই তাহলে দেখা যাবে সে ছুটি না দেওয়া পর্যন্ত আমি ঘুরতে পারবো না। তো লাভগুলি এটাই বিশেষ করে। আর হয়তো বাদ বাকি যা আছে সব সমান সমান। পরের চাকরি যদি মানে অন্যের চাকরি যদি আপনি করেন, যেই কটাকা মজুরি পাবেন এখানেও আপনার প্রায় সেম সেম পড়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমার কথা দ্বারাই কোনো কষ্ট পান তাহলে একটা ডিসলাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনার কথা দ্বারাই বা অমুক কথা দ্বারাই আমি আপনার মানে কষ্ট পাইছি। তো নেক্সট টাইম চেষ্টা করবো সে কথাগুলি মাইনাস করে দিয়ে ভিডিও তৈরি করার জন্য। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সঙ্গেই থাকবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা ইমোতে এসে কমেন্ট করে জানাবেন। ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।